চরমোনাইয়ের উদ্দেশ্যে নৌকা দিয়ে, তখন এখন লঞ্চ দিয়ে যাওয়া হয়, তখন নৌকা নিয়ে যাওয়া হতো। মুআজ্জাজ হাজিরিন, নৌকায় চড়ে রায়পুরা থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝখানে চাঁদপুরের একটা অঞ্চলে নৌকা ভিড়ে রাত্রি যাপন করা হতো। আমাদের মসজিদে ইমাম সাহেব আমাদের সাথে ছিলেন। রাতের বেলা নৌকা ভিড়ানোর পর ফজরের আগ মুহূর্তে সবাই যখন ফজরের নামাজের জন্য জাগ্রত হয়েছি, ঠিক তখন দেখা গেল নৌকার অদূরে একটা কবরস্থান, কবরস্থানের মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে এবং আগুনের ফুলকিও দেখা যাইতেছে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, নৌকার যাত্রী সবাই ভয়ে আতঙ্কিত। নৌকা থেকে নেমে কবরের দিকে ফিরে সূরা ফাতিহা, ইখলাস পড়ে, দুরূদ ইস্তিগফার পড়ে অনেকক্ষণ দোয়া কান্নাকাটির পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরটাকে শীতল করেছেন, শান্ত করেছেন। আমার চোখের দেখা বর্ণনা, ছোটবেলা তখন আমি নাবালেগ মাসুম, সেই ঘটনা আমার মনে আছে। চরমোনায় যাওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও মানুষকে কবরের আযাব মাঝে মধ্যে দেখান, দুনিয়ার মানুষকে কবরের ভয় দেখানোর জন্য। কিন্তু বাস্তবে পক্ষে যদি সব মানুষ কবরের আযাব দেখতে পেত, পয়গম্বর হাদিসে বলেন, মানুষকে যদি আল্লাহ কবরের আযাব, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর অবস্থা দেখাতেন, তাহলে কোনো মানুষ অন্য মানুষকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দাফন করার জন্য কবরস্থানে যেত না, ভয় পেত। কিন্তু আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, যাওয়ার পথে তোমার কবরে আযাব দেখলাম, আওয়ার পথে শান্ত, কারণ কি? কবরের লোকটা পয়গম্বর মুসাকে সালাম দিয়ে বলেন, পয়গম্বর, আমি ইন্তিকালের সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ইন্তিকালের পর আমি কবরে শুইলাম, আমার কবরে এতদিন পর্যন্ত আযাব হইতেছিল, কিন্তু আজকে আমার স্ত্রীর পেটে রেখে আসা সেই নাবালেগ মাসুম বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। আজকে মক্তবের উস্তাদ, নুরানির উস্তাদ আমার বাচ্চাটাকে কায়দার সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দার সবকে আমার বাচ্চা যখন আমার নাম নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা, আমাদের রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, যে মাত্র নাবালেগ মাসুম বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার আযাব আর গজবের ফেরেশতারা, আমার এক নাবালেগ বাচ্চার বাবার কবরে আযাব হইতেছে, তার নাবালেগ বাচ্চাটা আমি আল্লাহর নাম নিয়েছে রহমান আর রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমাকে রহমান রহিম দয়ালু বলে ডাকতেছে। যার বাচ্চা আমাকে রহমান বলে ডাকে, তার বাবার কবরে যদি আমার আযাব দেই, তাহলে আমি রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। আমার রহমান আর রহিম নামের ইজ্জতের বরকতে এই মুহূর্তে নাবালেগ বাচ্চার বাবার কবরের আযাব মাফ করে দাও, এই মুহূর্তে তার বাবার কবরের আযাব মাফ করে দাও। তাহলে বোঝা গেল কবরের জগতেও আলেমকে মহাব্বত করার কারণে অথবা মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার কারণে কবরের আযাব থেকেও মুক্তির ব্যবস্থা আছে। ইন্তিকালের সময় মহাব্বতের কারণে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন, মৃত্যুর যন্ত্রণা লাঘব করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব নূরুস সুদূর নামক কিতাবের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে এক ওয়াকিয়া বর্ণনা করেন। সেই ওয়াকিয়া মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। এক লোকের 4 সন্তান, কয় সন্তান? 4 সন্তান। তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতে মাউত শুরু হয়েছে। এক ছেলে ব্যাংকের ইঞ্জিনিয়ার, আরেক ছেলে বড় ডাক্তার, আরেক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে নাবালেগ মক্তবে পড়ে। খুব মন দিয়ে শুনেন, নূরুস সুদূর নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পর সবাই তার সন্তানদেরকে খবর দিছে, তোমার আব্বার অবস্থা বেশি ভালো না, শেষ দেখা যদি দেখতে চাও তো বাবাকে এসে দেখে যাও। তার বড় ছেলে আসছে ব্যারিস্টার, ফলমূল নিয়ে বাবাকে সালাম দিয়ে বাবাকে বলে, আব্বু
আমি আপনার বড় ছেলে ব্যারিস্টার, এই যে ফলমূল নিয়ে আসছি, খাবেন, সুস্থ হবেন, ভালো হবেন, প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। মুআজ্জাজ হাজরিন, হাদিসে আসছে কোনো ব্যক্তির যখন সাকরাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন 500 ফেরেশতা তাকে, তার রূহটাকে বের করার জন্য তার শরীরে চাপ দিয়ে ধরে। নাউজুবিল্লাহ। এই জন্য শীতকালটা হলো ইবাদতের একটা ভরা মৌসুম। কারণ 14 ঘন্টা রাতে 7টায় এশার জামাত হয়ে যায়, 3টায় উঠে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদ, জিকির, আজকার, তেলাওয়াত পড়া যায়। আর যারা নফল রোজা রাখতে চায়, দিনের বেলা নফল রোজা রাখতে পারে। তো ইবাদত গুজার আল্লাহওয়ালা বান্দাবান্দিদের জন্য শীতের মৌসুমটা হলো ইবাদতের ভরা মৌসুম। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আখের আমি আপনাদের সামনে বসছি, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। কারণ বলার মধ্যে যদি ইখলাস না থাকে আর শোনার মধ্যেও যদি আমলের নিয়ত না থাকে, তাহলে এই বলা আর শোনার দ্বারা কোনো ফায়দা। কোরআনে আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ওই কথা কেন বলো যেই কথার উপর নিজে আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় গুনাহ। আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তা বলা আল্লাহর কাছে বড় গুনাহ। তো বলতেও হবে ইখলাসের সাথে, শুনতেও হবে আমলের নিয়তে। বুখারী শরীফের হাদিস, কোনো মুমিন বান্দা যদি কোনো নেক আমলের কথা কোরআন হাদিসের মজলিসে বসে আমলের নিয়তে শুনে, সে যদি ওই আমল নাও করতে পারে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় নেক লিখে দেন। এজন্য প্রতিটা কথা আমলের নিয়তে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে তাদের জন্য হলো ওয়াজ, আর মাহফিলের বাহিরে দূরে যারা আওয়াজ পায় তাদের জন্য হলো আওয়াজ। আমার কথাটা বুঝছেন? মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে তাদের জন্য হলো ওয়াজ, আর দূর থেকে যারা মাইকের আওয়াজ শুনে তাদের জন্য আওয়াজ। আরো সহজে বুঝেন, এক লোক মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়াইছে, দূর থেকে দেখতেছে মিষ্টির দোকানের ভিতরে বসে এক লোক মিষ্টি নিয়ে পিরিজে চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে আর খুব মজা পাইতেছে। তার চেহারা, ঠোঁট দেখলেই বোঝা যায় সে মিষ্টি খেয়ে খুব আনন্দ পাচ্ছে। আর একটা লোক দূর থেকে দেখতেছে লোকটা মিষ্টি খাইতেছে। কে বলেন, যে মিষ্টি খেয়ে মিষ্টির স্বাদ পাচ্ছে আর যে দূর থেকে দেখে মিষ্টির স্বাদ নিচ্ছে, উভয়ের স্বাদ কি সমান? আরো সহজে বোঝেন, শীতকালে শীত থেকে বাঁচার জন্য আমরা গ্রাম দেশে রাতে সকালবেলা লাকড়ি দিয়ে আগুন জ্বালায় না? কয়েকজন লোক আগুন জ্বালি আগুনের পাশে দাঁড়িয়ে হাত পা আগুনের উপর দিয়ে আগুনের তাপ নিতেছে। আর কিছু লোক দূর থেকে দেখতেছে যে গাছের গায়ের কয়েকজন মুরব্বী যুবক মিলে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিতেছে, দূর থেকে দেখতেছে। তারও মন চাচ্ছে যে আগুনের তাপ নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি, যারা আগুন জ্বালিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে আগুনের উপর হাত পা দিয়ে তাপ নিচ্ছে, তাদের আগুনের আরাম আর যে দূর থেকে আগুনের দেখে দেখে মজা পাইতেছে সমান হবে? ঠিক তদ্রূপ মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছে। মিষ্টির দোকানে বসে সরাসরি মিষ্টি খেয়ে যে স্বাদ, সেই স্বাদ যেমন দূর থেকে নেওয়া যায় না, আগুন জ্বালিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে আগুন তাপিয়ে যে আগুনের তাপ পাওয়া যায় দূর থেকে যেমন সেটা পাওয়া যায় না, ঠিক তদ্রূপ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে সরাসরি আলেমের জবান থেকে চেহারা দেখিয়ে বয়ানের যে স্বাদ আর তৃপ্তি, এই স্বাদ আর তৃপ্তিও মাহফিলের দূর থেকে কশ্চিন কালেও পাওয়া যায় না। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আখির আমি আপনাদের খেদমতি সূরাতুর রহমানের প্রাথমিক কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের টুকরো পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি শুনেছি আপনাদের এই গাজীরগাঁও গ্রামে কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই এই মাদ্রাসাকে মহাব্বত করেন, শুধু মহাব্বত করেন শুনেছি তাই না,
আমরা দৈনিক যে সকল মাদ্রাসায় মসজিদে যুবকদের মাহফিলে যাই, এলাকায় পা রাখলেই বুঝতে পারি মানুষের আন্তরিকতা কেমন। ঠিক আজকেও আমি এখানে পা রেখে অনুভব করেছি মানুষের সমাগম, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে গাজীরগাঁও মানুষের বুকে পিঠে যেন জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা তারা লালন করছে। এবং স্টেজে এসে অনুভব করলাম ছোট্ট পরিসরে এই আয়োজনে 5,000 10,000 নানান অঙ্কের টাকার স্তূপ আমি টি টেবিলের উপর দেখেছি। আমি অবাক হয়েছি, লক্ষ জনতার হাজার হাজার জনতার সমাগমেও যেই পরিমাণ মানুষ দান করে না, স্বল্প সমাগমে আপনারা এই পরিমাণ দান করেছেন। অতএব আমি বলতে চাই, আপনারা যে মাদ্রাসায় দান করছেন, আপনারা যে গাজীরগাঁও হাফিজিয়া কারিমিয়া মাদ্রাসাকে বুকে পিঠে লালন করছেন, এই মাদ্রাসাকে ভালোবাসার কারণে, এই মাদ্রাসার উলামায়ে কেরামকে মহাব্বত করার কারণে, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মৃত্যুর সময়ে, কবরে এবং পরকালে 4 সময়ে আল্লাহ আমাদেরকে কল্যাণ করবেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? মাদ্রাসাকে মহাব্বত করলে, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার আলেম এবং ছাত্রদের মাধ্যমে আমাদের দুনিয়ায় লাভ আছে, আমাদের মৃত্যুর সময় লাভ আছে, আমাদের কবরের জগতে লাভ আছে, আমাদের কিয়ামতের ময়দানে লাভ আছে। আমার কথা বলে বুঝে থাকলে বলেন, দুনিয়ায় মাদ্রাসাকে, মাদ্রাসার ছাত্র আলেমদেরকে, উস্তাদদেরকে মহাব্বত করলে, ভালোবাসলে আমাদের লাভ 4 জায়গায়। কয় জায়গায়? আওয়াজ করে আঙ্গুল দেখিয়ে বলেন, কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার দুনিয়ায়, 1 নাম্বার দুনিয়ায়, 2 নাম্বার মৃত্যুর সময়ে, 3 নাম্বার কবরের জগতে, 4 নাম্বার কিয়ামতের ময়দানে। এই 4টা পয়েন্টের উপরে আমার কথা হবে। এই মাদ্রাসাকে মহাব্বত করার কারণে আমাদের এই 4 লাভ জানা দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এই 4 লাভের কথা এক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন। এর আগে মাদ্রাসা শিক্ষা এবং কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে সূরাতুর রহমান থেকে আমি সংক্ষিপ্ত আকারে ভূমিকায় কিছু কথা বলেই হাদিসে যে 4 লাভের কথা, হাদিস থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে আমার আলোচনা আজকে মতন সংক্ষিপ্ত আকারে শেষ করব। সে পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে থাকার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে হাত তুলে? আমার ওয়াজ বুঝেন না? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে হাত তুলেন তো দেখি। অবস্থাটা কি দেখছেন? এই শুরুতেই হুঁশ হারায় ফেলছে। ভালো করে বুঝে শুনে বলেন, থাকবেন না ভাগবেন? আওয়াজ করে বলেন, থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে হাত তুলেন দিই। আচ্ছা বলেন তো দেখি, এই সহজ ওয়াজটা যদি, এত সহজ কথাটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি, তাহলে আপনারা আমার ওয়াজের প্রতি কি পরিমাণ মনোযোগ দিয়েছেন? এবার আপনারা ইন্টারভিউতে পাস করলেন না ফেল করলেন? 3 বার জিজ্ঞেস করলাম, আবারও জিজ্ঞেস করতেছি, বলেন শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আওয়াজ করে বলেন, থাকবেন না ভাগবেন? থাকবেন কে কে হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কথা মনে রাখতে হবে মুআজ্জাজ হাজিরিন, তাহলে মাদ্রাসায় মহাব্বত করলে, আলেম ছাত্রদেরকে মহাব্বত করলে কয় জায়গায় লাভ? আওয়াজ করে বলুন, কয় জায়গায় লাভ? দুনিয়ায়, মৃত্যুর সময়, কবরে, কিয়ামতের ময়দানে। এর আগে সূরাতুর রহমানের আলোকে কোরআন শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি 114 সূরা, 6666 আয়াত প্রসিদ্ধমতি, এই সূরাসমূহের নানান নাম রেখেছেন। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুর রহমান। রহমান কার নাম? আওয়াজ করে বলুন, রহমান কার নাম? আল্লাহর নাম রহমান। আল্লাহ তার রহমান নামে সূরাতুর রহমানে বলেন আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিখিয়েছেন। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন। কেন আল্লাহ দয়াময়? আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিখিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লামাহুল খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ ভাষা শিখিয়েছেন। বাংলাদেশি নানান অঞ্চলের মানুষের ভাষা নানান রকম, এমনকি নরসিংদী জেলায় থানার ভেদাভেদে, এমনকি গ্রামের ভেদাভেদে মানুষের ভাষার ভিন্নতা আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দয়াময় রহমান, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। এবার আয়াতের তর্জমাগুলো বুঝে থাকলে আপনারা খুব ঠান্ডা মাথায় জবাব দিবেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন আল্লামা খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ প্রথমে বলছেন কোরআন শিখিয়েছেন, দ্বিতীয় আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মানুষ আগে জন্ম হয় নাকি কোরআন আগে শিখে? মানুষ জন্ম হয় আগে, কোরআন শিখে পড়ে। মায়ের গর্ভ থেকেই তো আর সবাই কোরআন শিখে আসে। তো আল্লাহ যে বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন, মানুষকে ভাষা শিখাইলেন। উল্টা বললেন কেন? বাও না বলে আল্লাহ উল্টা কেন বললেন যে কোরআন শিখায়া মানুষ বানাইছেন? আল্লাহ তো আগে মানুষ বানায়া তারপর মানুষ বড় হয়, কথা বলতে শিখে, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, তারপর কোরআন শিখে, ঠিক না বেটি? আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা উল্টা বলার কারণ হলো মানুষ মূলত 2 প্রকার। মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। কথা বুঝে থাকলেন? মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ গুণগত মানুষ। হুজুর, মানুষের ঘরে জন্ম নিলেই তো মানুষ হয়, গুণগত মানুষ আর জন্মগত মানুষের মধ্যে পার্থক্যটা কি? মুআজ্জাজ হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভূমিকার কথাগুলো বুঝলে সামনে কথা বুঝতে সহজ হবে। আচ্ছা বলেন তো দেখি, মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বলে, ঠিক না বেটি? যেমন গরুর বাচ্চাকে গরু বলে, কুকুরের বাচ্চাকে কুকুর বলে, ছাগলের বাচ্চাকে ছাগল বলে, শুয়োরের বাচ্চাকে শুয়োর বলে, ঠিক তদ্রূপ মানুষের বাচ্চাকে মানুষ। এই হলো জন্মগত মানুষ। গুণগত মানুষ কাকে বলে? মানুষের ঘরে জন্ম নেওয়ার পর যেই মানুষের মধ্যে নির্দিষ্ট কিছু গুণ থাকে, ওই মানুষকে গুণগত মানুষ বলে। তাহলে মানুষের গুণটা কি? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মানুষের গুণ কি, কেউ যদি বলেন হুজুর বেশি খাইতে পারলে এটা মানুষের গুণ, তাহলে আমি বলবো আপনার আমার গোয়াল ঘরে যে মহিষ আছে, বলদ আছে, এটা আপনার আমার চেয়ে বেশি খাইতে পারে। যদি বলেন বেশি বাচ্চা জন্ম দিতে পারলে সে মানুষ, এটা মানুষের গুণ, তাহলে আমি বলবো আপনার আমার মহল্লায় যে কুকুর আছে বছরে 4টা 5টা 6টা বাচ্চা দেয়। যদি বলেন আকাশে উঠতে পারলে এটা মানুষের গুণ, তাহলে আমি বলবো মানুষ বিমান, হেলিকপ্টার, রকেট বানানোর আগে হরিণ আকাশে উঠতে পারে, পাখি আকাশে উঠতে পারে।
যদি বলেন ইঞ্জিনিয়ার বিদ্যা ভবন নির্মাণ করতে পারলে এটা মানুষের গুণ, আমি বলবো বাবুই পাখি ইঞ্জিনিয়ার ভবন বানানোর আগেই তাল গাছের গাছ চূড়ায় বাসা বানায়া ইঞ্জিনিয়ারের মতন ঘর বানায়া থাকে। তাহলে বোঝা গেল জন্ম দিতে পারা এটা মানুষের গুণ না, আসল গুণ না। খাইতে পারা এটা মানুষের আসল গুণ না। ঘুমাতে পারা এটা মানুষের আসল গুণ না। উঠতে পারা এটা মানুষের আসল গুণ না। ভবন নির্মাণ করতে পারা এটা মানুষের আসল গুণ না। এই ছাড়াও মানুষের আসল গুণ একটা আছে, সেই গুণটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য আয়াতে বলছেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য। এই আয়াত বলে যে মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর গোলামি আর দাসত্ব করা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? বলেন তো মানুষের একমাত্র গুণ কি? আল্লাহর গোলামি আর দাসত্ব করা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি আর দাসত্বের জন্য আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি এই দুনিয়াতে আসার পর আল্লাহর গোলামি আর দাসত্বেই লিপ্ত আছি, নাকি আল্লাহর গোলামি দাসত্ব ছাড়া দুনিয়ার কাজেও আমরা ব্যস্ত হয়ে পড়ছি? দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, বরং আখিরাতের কাজ আল্লাহর গোলামি আর দাসত্ব আমাদের পিছনে পড়ে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সহজে চলে আসি। আল্লাহর গোলামি আর দাসত্ব করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হলো ইলম বা বিদ্যা। কি বলেন? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? কিবলা দিক ফিরা, কাবার দিকে ফিরা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? শরীর পাক হওয়া ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তাহলে কিবলা দিক ফিরে নামাজ পড়ার কথা, শরীর পাক রাখার কথা, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, পবিত্রতা অর্জনের কথা, এই সকল ইলমের কথা কি আমরা প্রাইমারি স্কুলে যে বই পড়ে আসছে ওই বইয়ে আছে? হাই স্কুলের বইয়ে আছে? কলেজ ভার্সিটির বইয়ে আছে? ইউনিভার্সিটির বইয়ে আছে? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? কোরআনে। আওয়াজ করে বলুন কোথায় আছে? কোরআনে। এই জন্য আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিখিয়েছেন। রব, যিনি দয়া করে মায়া করে কোরআন শিখিয়েছেন, যিনি কোরআন শিখানোর পর মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলে, মানুষের ঘরে জন্ম নিলে সে জন্মগত মানুষ হয়, সে কোরআনের শিক্ষার মানুষ হতে পারে না। মানুষের ঘরে জন্ম নিলে সে জন্মগত মানুষ হয়, কোরআনের শিক্ষা ছাড়া সে গুণগত মানুষ হতে পারে না। মানুষের ঘরে জন্ম নিলে সে জন্মগত মানুষ হয়, কোরআনের তালিম ছাড়া সে গুণগত মানুষ হতে পারে না। তাহলে মুআজ্জাজ হাজিরিন, বোঝা গেল গুণগত যোগ্যতা সম্পন্ন, আল্লাহর গোলামি আর দাসত্বের গুণগত যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হলে কোরআনের শিক্ষা ছাড়া সে গুণগত মানুষ হতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? কোরআনের শিক্ষা আর তালিম ছাড়া কখনো মানুষ আদর্শ গুণগত মানুষ হতে পারবে? এবার আপনারা বলেন, কোরআনের শিক্ষাটা দেওয়া হয় আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? মাদ্রাসায়। গাজীরগাঁও হাফিজিয়া কারিমিয়া মাদ্রাসার মতন আমাদের গ্রাম পাড়া মহল্লায় যে সকল মাদ্রাসাগুলো আছে, এই সকল মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেমন। আমাদের সমাজে শতকরা 5% ছাত্র হয়তো মাদ্রাসায় পড়ে। শতে কতজন? আওয়াজ করে বলেন শতে কতজন? 5 জন। আর 95 জন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত। আমার কথা কি ঠিক আছে?
মুআজ্জাজ হাজিরিন, 5% মানুষ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর গোলামি আর দাসত্ব করে, আর 95% মানুষ এর মধ্যে এক শ্রেণী আছে মাদ্রাসায় না পড়েও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে কি করে না? বলুন করে কি করে না? তাহলে এই বাকি ধরেন না 45% মানুষ মাদ্রাসায় না পড়েও আল্লাহর গোলামি দাসত্ব করে, আর 50% মানুষ এমন আছে যারা 8 কি নামাজ, খাট কি নামাজ, 360 কি নামাজের সাথে সম্পৃক্ত। আওয়াজ করে বলুন ঠিক না? 8-এর নামাজ হলো জুমার দিন নামাজ পড়ে, খাটের নামাজ হলো জানাজা সামনে আসলে নামাজ পড়ে, 360-এর নামাজ হলো 360 দিন পরে পরে ঈদুল আজহা আর ঈদুল ফিতর আওয়াজ আসলে নামাজ পড়ে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নেই? এবার খুব সহজে বুঝেন, এই 50% ছাড়া আর 5% ছাড়া 45% মানুষ যারা মাদ্রাসায় না পড়েও নামাজ পড়ে, মাদ্রাসায় না পড়েও রোজা রাখে, মাদ্রাসায় না পড়েও হজ করে, মাদ্রাসায় না পড়েও যাকাত দেয়, মাদ্রাসায় না পড়েও কুরবানি দেয়, মাদ্রাসায় না পড়েও দান সাদাকা করে, মাদ্রাসায় না পড়েও মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসা না পড়েও মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকে, মাদ্রাসায় না পড়েও মসজিদে এসে মাইকে আজান দেয়, মাদ্রাসায় না পড়েও মসজিদে কাতারের সামনের কাতারে থাকে, মাদ্রাসায় না পড়েও তারা যাকাতে ইবাদত বন্দিগিতে এগিয়ে থাকে। এমন 45% সংখ্যা এই দেশে আছে না নাই? এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই 45% মানুষ এই শিক্ষাটা পেল কোথায়? মাদ্রাসায় পড়ে নাই, 5% পড়েছে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে নাই। এরপরেও এই 45% মানুষ এই ধর্মকর্ম আল্লাহর গোলামি আর দাসত্ব করে কোত্থেকে? এই কথার জবাব হলো, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হয়ে মাদ্রাসা শিক্ষার পরশ পাওয়ার কারণে আমাদের এই দেশের 45% মানুষ ধর্মকর্ম করে, আল্লাহর গোলামি আর দাসত্ব করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মসজিদের সামনের কাতারে আসে, আজান দেয়, ইকামত দেয়, কুরবানি করে, যাকাত দেয়। এরা মাদ্রাসায় না পড়েও মাদ্রাসার সোহবতে, মাদ্রাসার কওমি মাদ্রাসার পরশ সংস্রব পাওয়ার কারণে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষার প্রভাবটা কেমন? খুব সহজে বুঝি, আমি আমার আসল কথায় চলে যাব। প্রভাবটা কেমন খুব গভীরভাবে খেয়াল করেন। মাদ্রাসার শিক্ষার প্রভাব এই বাংলাদেশে এমন যে এই বাংলাদেশের লাখের মধ্যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে লাখের মধ্যে 90,998% মানুষ মাদ্রাসায় না পড়েও নাস্তিক, মুরতাদ, বেঈমান হয় না। ঠিক না বেটি? 2-4 জন নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়। কেন হয়? তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ, তারা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় বারান্দায় আসে নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাস্তিক, মুরতাদ, বেঈমান হয় কেন? কারণ হলো এদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস যারা নির্ণয় করে তারা হলো নাস্তিক, মুরতাদ মার্কা, বেদিন মার্কা। তারা আমাদের দেশের বাচ্চাদের পড়ালেখার সিলেবাস এমনভাবে প্রণয়ন করে যেই সিলেবাসে পড়াশোনা করে আপনার আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে নাস্তিক, মুরতাদ হতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? তারপরেও কিন্তু 90,998 জন নাস্তিক, মুরতাদ হয় না, কারণ তারা কোরআনের পরশ পায়, কওমি মাদ্রাসার আলেম ছাত্রদের পরশ পায়। 2 জন পরশ পায় না, যেমন তসলিমা নাসরিন আর ডক্টর আহমদ শরীফ। সহজে আমি আসল কথায় চলে যাচ্ছি। দেখেন, তসলিমা নাসরিন নাস্তিক হয়েছে কেন? তসলিমা নাসরিন কি বলেছে? আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। পুরুষ যদি 4 জন স্বামী গ্রহণ করতে পারে, একজন নারী কেন 4 জন? পুরুষ যদি 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে, একজন নারী কেন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না? চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন কথা বলছে কি বলছে না? কেন বলছে? ও মাদ্রাসা শিক্ষাও পায়নি, মাদ্রাসা শিক্ষার পরশও পায়নি। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে লোকটা বলে একজন পুরুষ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারলে
একজন নারী কেন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না? সে কি মানুষ হতে পারে? কারণ আমেরিকায় একটা বাচ্চার বাবার পরিচয়, মায়ের পরিচয় জানা থাকে, বাবার পরিচয় জানা থাকে না। আমেরিকায় কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার জন্ম নিবন্ধনে, তার আইডি কার্ডে তার মায়ের নাম লেখা থাকে, বাবার নাম লেখা থাকে না। কারণ ওই দেশটা ফ্রি সেক্সের দেশ। যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে তসলিমা নাসরিনের মতন রাত যাপন করতে পারে। আচ্ছা বলেন তো দেখি, একটা নারী এক রাত যাপন করেছে হোটেলে এক পুরুষের সাথে, আরেক রাত যাপন করেছে সমুদ্রের পাড়ে এক পুরুষের সাথে, আরেক রাত যাপন করেছে পার্কে এক পুরুষের সাথে, আরেক রাত যাপন করেছে রিসোর্টে আরেক পুরুষের সাথে। কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার গর্ভে সন্তান আসছে, এই নারী কি নিজেও বলতে পারবে? তো যেই নারীর পেটে কোন পুরুষের বাচ্চা এটা সে বলতে পারে না, বাবার পরিচয় জানা নাই, এই জন্য কোন মায়ের ঘর থেকে জন্ম হয়েছে মার পরিচয় জানা আছে, এই জন্য আমেরিকার বাচ্চাদের সার্টিফিকেটের মধ্যে, জন্ম নিবন্ধনে, আইডি কার্ডের মধ্যে বাবার নাম লেখা থাকে না, মায়ের নাম লেখা থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কুকুরনি বাচ্চা দেয় কি জানি না? আপনারা যদি একটা কুত্তার বাচ্চা পালতে চান, একটা বাচ্চা যদি আনতে চান, এটা কোন কুত্তার বাচ্চা এটা চিনে আনতে পারবেন না, কোন কুত্তির বাচ্চা এটা চিনে আনতে পারবেন? কোন কুত্তির বাচ্চা এটা চিনে আনতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, কুকুরের বাচ্চার যেমন বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় জানা আছে, ঠিক যে সকল মানুষের বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় জানা আছে, এই সকল মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর আহমদ শরীফের উদাহরণ দিয়ে আমি মূল কথায় চলে যাব। এদেশের আরেকজন নাস্তিক মুরতাদের নাম হলো ডক্টর আহমদ শরীফ। মৃত্যুর সময় সে বলেছে, আমার মৃত্যুর পর আমার কাফন দিবা না, গোসল দিবা না, জানাজা দিবা না, আমার দেহটা হাসপাতালে দান করে দিবা, ছাত্ররা আমার দেহের উপর ইন্টার্নি করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান মারা গেলে গোসলের প্রয়োজন হয়নি? কাফনের প্রয়োজন হয়নি? জানাজার প্রয়োজন হয়নি? দাফনের প্রয়োজন হয়নি? কিন্তু আপনাদের এলাকায় কোনো একটা কুকুর মারা গেলে গোসলের প্রয়োজন হয়, কাফনের প্রয়োজন হয়, জানাজার প্রয়োজন হয়, দাফনের প্রয়োজন হয়। কুকুরেরও কাফন নেই, গোসল নেই, জানাজা নেই, দাফন নেই। ডক্টর আহমদ শরীফেরও গোসল নেই, কাফন নেই, জানাজা নেই, দাফন নেই। সুতরাং বোঝা গেল শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। তসলিমা নাসরিন তার শুরুতে, নামের শুরুতে ডক্টরেট আছে, ডক্টর আহমদ শরীফ তার নামের শুরুতে ডক্টরেট আছে, বহু বিদ্যায় শিক্ষিত হয়েছে, বহু সার্টিফিকেট ধারণ করেছে, কিন্তু তসলিমা নাসরিন কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষার পরশ না পাওয়ার কারণে যেমন মানুষ হতে পারেনি, ডক্টর আহমদ শরীফ ঠিক তদ্রূপভাবে কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষার পরশ না পাওয়ার কারণে ডক্টর আহমদ শরীফও মানুষ হতে পারেনি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, ডক্টর আহমদ শরীফ আর তসলিমা নাসরিনের জীবনের মধ্যে আর কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক তদ্রূপ যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয় না, মাদ্রাসায় শিক্ষার পরশও পায় না, তারাও আদর্শ গুণগত মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতকে ঘুরিয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিখিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মুফাসসিরে কেরাম বলেন, যারা কোরআনের শিক্ষা পেয়েছে অথবা কোরআনের শিক্ষার পরশ পেয়েছে তারাই হলো গুণগত মানুষ। কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষার পরশ ছাড়া কখনো মানুষ শিক্ষিত হতে পারে, মানুষের ঘরে জন্মগ্রহণ করতে পারে, খেতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষার পরশ ছাড়া একজন মানুষ মানুষের ঘরে জন্ম নিলে সে গুণগত মানুষ হতে পারে না। আর গুণগত মানুষের গুণ অর্জন করা ছাড়া আল্লাহর গোলামি আর দাসত্ব হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন কোরআনের শিক্ষার গুরুত্ব এবং কোরআনের শিক্ষার পরশের গুরুত্ব আমরা বুঝলাম। এবার কোরআনের শিক্ষার গুরুত্বের সাথে থাকলে, কোরআনের শিক্ষার পরশের সাথে থাকলে
আমাদের কি লাভ? এটা আল্লাহর হাবিব হাদিসে বলেছেন। পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। পয়গম্বর বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। এক নাম্বার, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে আমাদের একমাত্র রাস্তা হলো, পয়গম্বর বলেন, কুন আলিমান, তুমি নিজে কি হও? আলেম হও। মুআজ্জাজ হাজরিন, আলেমের মর্যাদা শ্রেষ্ঠত্বের দিকে গেলে আজকের আলোচনা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যেতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, তুমি নিজে আলেম হও। আলেমের শান কি? কোরআনে এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব বলেন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আলেম সবচেয়ে আল্লাহকে ভয় করে আলেম। কোরআনে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহ, আল্লাহ উঁচু করেছেন, সমুন্নত করেছেন, মর্যাদাবান করেছেন। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ঈমানদার আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নত করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কোরআনে আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের চোখ আছে যারা অন্ধ তারা কি সমান হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সাধারণ মুসলমান তোমরা যদি না জানো তাহলে আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে মাসআলা জেনে আমল করো। কোরআনে আল্লাহ আলেমের মর্যাদা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলুল আমর যারা, উলুল আমরের এক ব্যাখ্যা হলো তোমাদের মধ্যে যারা আলেম তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। পয়গম্বর হাদিসে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আহশাদু আলা শাইতানি মিন আলফি আবেদ, একজন ফকিহ, একজন দ্বীনের আলেম শয়তানের মোকাবেলায় 1000 সাধারণ আবেদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একজন ফকিহ শয়তানের মোকাবেলায় 1000 সাধারণ আবেদের চেয়েও শক্তিশালী। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। ঠিক না বলছি? তাহলে পয়গম্বর হাদিসের 1 নম্বর বলছেন, জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার, যদি বাঁচতে চাও, কুন আলিমান, তুমি কি হও? আলেম হও। 2 নাম্বার, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আলেমের ছাত্রও হতে পারলাম না, আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শুনে, কথা মেনে নিজের জীবন পরিচালনা করো। আলেমের কথা শুনে যদি তুমি নামাজ পড়ো, আলেমের মাসআলা শুনে যদি তুমি রোজা রাখো, কি বলেন, রোজা যদি শুদ্ধ হতে হয় তাহলে সাহারি সুবহে সাদিকের আগে খেতে হবে। ঠিক না বেঠিক? সুবহে সাদিক কখন হয় এই মাসআলা আমরা জানেছি কোরআন হাদিস সরাসরি পড়ে না, আলেম থেকে। আলেম থেকে আমাদের যাবতীয় আমল যদি শুদ্ধ করতে হয়, পয়গম্বর বলেন 3 নাম্বার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আও মুস্তামিআন, তুমি আলেমের কথা শুনে আমল করো। 4, আও মুহিব্বান, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তুমি আলেমকে মহাব্বত করো। আলেমও হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমের কথা শুনে আমল করলেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটাও পারলে না। পয়গম্বর বলেন, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো, ভালোবাসো। শুধু আলেমকে মহাব্বত করলে, ভালোবাসলে আমরা দুনিয়ায় মুক্তি পাবো, মৃত্যুর সময়ে মুক্তি পাবো, কবরে মুক্তি পাবো, কিয়ামতের ময়দানে মুক্তি পাবো। এই 4 মুক্তির কথা বলেই আমি আলোচনা শেষ করব।
মুআজ্জাজ হাজিরিন, এক নাম্বার আমি আপনাদের সামনে আলেমকে মোহাব্বতের একটা দৃষ্টান্ত পেশ করি। ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কাবীরের মধ্যে এক ওয়াকিয়া বর্ণনা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসিয়ার, ফিরাউন আর আসিয়ার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন ফিরাউনের ঘরে, ঠিক না বেটি? বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী মূসা নবীকে ছোটবেলায় ভালোবাসত। বিবি আসিয়া বলল, আমি মূসাকে, এই বাচ্চাটাকে খুব মহাব্বত করি। আর ফেরাউন বলল, আমি তাকে মহাব্বত করি না। কারণ আগেই পরীক্ষা করছে সে আগুনে হাত দেয় না অন্য কিছুতে হাত দেয়। দেখেন, ফেরাউনের স্ত্রী বলছে আমি বাচ্চাটাকে মহাব্বত করি। এই মহাব্বত করি বলার কারণে ইন্তেকালের সময় আসিয়ার ইমান নসিব হয়েছে, ইমান নিয়ে আসিয়া ইন্তেকাল করেছে। আর ফেরাউন বলছে আমি মহাব্বত করি না, এই কারণে কিন্তু ফেরাউন ইন্তেকালের সময় বেঈমান হয়ে মারা গেছে। একজন নবী নবী হওয়ার আগে মাসুম থাকা অবস্থায় নবীকে মহাব্বত করার কারণে ফেরাউনের বিবি ইমান নিয়ে মারা গেছে, আর ফেরাউন বেঈমান হয়ে মারা গেছে। মুআজ্জাজ হাজিরিন, এবার বলেন, আপনাদের প্রশ্ন জাগতে থাকতে পারে, হুজুর নবীর উদাহরণ দিয়ে আলেমের উদাহরণ কিভাবে হয়? পয়গম্বর হাদিসে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আমরা দিন শিখছি কার কাছ থেকে? নবীর কাছ থেকে। কোরআন শিখছি নবীর কাছ থেকে, নামাজ শিখছি নবীর কাছ থেকে, রোজা শিখছি সরাসরি নবীর কাছ থেকে। উদাহরণ দিলে বুঝবেন। একটা বাচ্চার বাবা মারা গেছে জন্মের পরই, চাচা তাকে লালন পালন করে বড় করেছে, শিক্ষিত করেছে। এবার বাচ্চাটা চাকরি করে, চাচার সাথে বেয়াদবি করে, চাচার কথা মানে না। লোকেরা বলে এই লোকটা, চাচা তাকে পালছে, খাওয়াইছে, শিক্ষা দিছে, এখন চাকরি করে, চাচার কথা মানে না, লোকটা বেয়াদব। বাবার বয়সের, বাবার স্থানের চাচাকে সে মানে না, বাবার স্থানে চাচা না মানার কারণে লোকটা বেয়াদব হয়। বাবার অনুপস্থিতিতে চাচা তাকে বরণ করেছে, বরণ করে বড় করার কারণে বাবার সম্মানের আসনে চাচা যেমন, ঠিক তদ্রূপ নবী না থাকার কারণে নবীর ওয়ারাসাতের দায়িত্ব জিম্মাদারি উলামায়ে কেরামকে দিয়েছেন। উলামায়ে কেরাম কাছ থেকে আমরা কোরআন সুন্নাহ শিখেছি, নামাজ রোজা শিখেছি। ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কেরামকে মহাব্বত করা নবীদেরকে মহাব্বত করার পর্যায়ে, ঠিক না বেঠি? মুআজ্জাজ হাজিরিন, আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি আলেমকে মহাব্বত করার। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে শান্তি দিবেন। আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ, নাম শামসুল আইম্মায়ে হালওয়াই রাহিমাহুল্লাহু তাআলা, জগৎ বিখ্যাত আলেম, অনেক দামি দামি কিতাব লিখেছেন। ওনার বাবা ছিলেন একজন হালুয়া বিক্রেতা। কি ছিলেন? সাধারণ হালুয়া বিক্রেতা। কিন্তু উনি হালুয়া বিক্রি করতেন মাদ্রাসার গেটের সামনে। হালুয়া বানাতেন 1 নাম্বার আটা, 1 নাম্বার ময়দা, 1 নাম্বার চিনি, 1 নাম্বার ঘি দিয়া হালুয়া বিক্রি করতেন মাদ্রাসার গেটের সামনে, মাদ্রাসার ছাত্রদের কাছে। চামচ ছোট একটা সাথে রাখতেন। কোনো মাদ্রাসার ছাত্র ওনার কাছ থেকে হালুয়া কিনতে আসলে উনি মহাব্বত করে 1 চামচ হালুয়া ছাত্রকে বেশি দিতেন। ওনার স্ত্রী 3 দিন লাগাতার স্বপ্নে দেখে যখনই তিনি নামাজের পর হাত তুলেন, তার হাতের সামনে 2টা ছোট ছোট নাবালেগ বাচ্চার হাত দেখা যায়। শামসুল আইম্মায়ে হালওয়ানি রাহিমাহুল্লাহু তাআলার আব্বা এই স্বপ্নের তাবির জানার জন্য তৎকালীন সবচেয়ে বড় তাবিরকারী যিনি ছিলেন ওনার কাছে গেছেন, যে আমার স্ত্রী যখনই নামাজ পড়ে হাত তোলেন তার 2 হাতের সামনে ছোট ছোট 2টা নাবালেগ বাচ্চার হাত দেখা যায়। তখন জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করো? হুজুর আমি সাধারণ একজন হালুয়া বিক্রেতা, মাদ্রাসার গেটের সামনে হালুয়া বিক্রি করি। তবে আমি
হালুয়ার মধ্যে কোনো ভেজাল করি না, সব 1 নাম্বার জিনিস দিয়ে বানাই। আর একটা ছোট্ট চামচ দিয়ে মাদ্রাসা ছাত্ররা হালুয়া কিনলে তাকে 1 চামচ হালুয়া হাদিয়া দিই। লোকটা বলল, তোমার স্ত্রী? আমার স্ত্রী হামেলা, গর্ভবতী, সন্তান সম্ভব, তার সন্তান হবে। তাবিরকারী বললেন, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, এই সন্তান নেককার আওলাদ সন্তান। তুমি যে 1 নাম্বার জিনিস দিয়ে হালুয়া বানাও আর সেই হালুয়া মাদ্রাসার গেটে বিক্রি করো, এটা আল্লাহর কাছে তোমার আমল এমন পছন্দ হয়েছে, তোমার স্ত্রীর গর্ভের এই বাচ্চা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হবে। ঠিকই শামসুল আইম্মাই হালওয়ানি রহিমাহুল্লাহ তাআলা, ওনাকে হালওয়াই বলা হয় কেন? ওনার বাবা হালুয়া বিক্রি করতেন। 1 নাম্বার হালুয়া মাদ্রাসার গেটের সামনে ছাত্রদেরকে মোহাব্বত করে বিক্রি করার কারণে, আলেমকে মাদ্রাসার ছাত্রকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ওনার স্ত্রীর গর্ভে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম দান করেছেন। কিসের বিনিময়ে? আও মুহিব্বান, হাদিসের 4র্থ অংশ, আলেমকে মোহাব্বত করার কারণে। তাহলে আলেমকে মোহাব্বত করার কারণে দুনিয়ায় আমাদের এই লাভ, মৃত্যুর সময়ে আলেমকে মোহাব্বত করলে কি লাভ? তাফসীরে কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, যখন এক ব্যক্তি ইন্তেকালের পর কবরের মধ্যে তার আযাব হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা নবী পথ দিয়ে যাচ্ছেন, তুর পাহাড়ে যাওয়ার সময় দেখেন ওই বাচ্চাটার আযাব হইছে, তার কবরে আযাব হইতেছে। ফিরার পথে আবার দেখেন যে তার কবরে আযাব হচ্ছে না, তার কবর শান্ত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের লোকটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ভাই, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, গজব হচ্ছে, শাস্তি হচ্ছে, আগুন জ্বলতেছে। ফেরার পথে তোমার কবর শান্ত, ফেরার পথে তোমার কবর শীতল, ফেরার পথে তোমার কবরে আর আযাব দেখতে পাই না। যাওয়ার পথে আযাব পেলাম, আবার পথে আযাব, আসার পথে আযাব নেই, কারণ কি? পয়গম্বর মূসার সাথে কবরের লোকটা কথা বলতেছে। মুআজ্জাজ হাজিরিন, আম্বিয়া কেরাম কবরের লোকদের অবস্থা দেখতে পেতেন, কবরের লোকদের সাথে কথা বলার দৃষ্টান্ত তাদের আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কবরে আযাব দেখতে পাই না, তারপরেও আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মাঝে মধ্যে বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় এমন ঘটনা পাওয়া যায়। কবরে কেউ সাপ দেখেছি, কবর কাঁপতেছি, কবর উপরে ধোঁয়া উঠতেছি, আগুন উঠতেছি। আমাদের একটা গল্প মনে আছে, ছোটবেলা যখন আমি স্কুলে পড়ি, মক্তবে কেবলমাত্র ভর্তি হয়েছি, মহল্লার মুরব্বীদের সাথে, বাবা চাচাদের সাথে বাঁশগাড়ি গ্রাম থেকে চরমোনার উদ্দেশ্যে নৌকা দিয়ে, তখন এখন লঞ্চ দিয়ে যাওয়া হয়, তখন নৌকা নিয়ে যাওয়া হতো। মুআজ্জাজ হাজিরিন, নৌকায় চড়ে রায়পুরা থেকে চরমোনার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝখানে চাঁদপুরের একটা অঞ্চলে নৌকা ভিড়ে রাত্রি যাপন করা হতো। আমাদের মসজিদে ইমাম সাহেব আমাদের সাথে ছিলেন। রাতের বেলা নৌকা ভিড়ানোর পর ফজরের আগ মুহূর্তে সবাই যখন ফজরের নামাজের জন্য জাগ্রত হয়েছি, ঠিক তখন দেখা গেল নৌকার অদূরে একটা কবরস্থান, কবরস্থানের মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে এবং আগুনের ফুলকিও দেখা যাইতেছে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, নৌকার যাত্রী সবাই ভয়ে আতঙ্কিত। নৌকা থেকে নেমে কবরের দিকে ফিরে সূরা ফাতিহা, ইখলাস পড়ে, দুরূদ ইস্তিগফার পড়ে অনেকক্ষণ দোয়া কান্নাকাটির পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরটাকে শীতল করেছেন, শান্ত করেছেন। আমার চোখের দেখা বর্ণনা, ছোটবেলা তখন আমি নাবালেগ মাসুম, সেই ঘটনা আমার মনে আছে। চরমোনায় যাওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও মানুষকে কবরের আযাব মাঝে মধ্যে দেখান, দুনিয়ার মানুষকে কবরের ভয় দেখানোর জন্য। কিন্তু বাস্তবের পক্ষে যদি সব মানুষ কবরের আযাব দেখতে পেত, পয়গম্বর হাদিসে বলেন, মানুষকে যদি আল্লাহ কবরের আযাব, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর অবস্থা দেখাতেন, তাহলে কোনো মানুষ অন্য মানুষকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দাফন করার জন্য কবরস্থানে যেত না, ভয় পেত। কিন্তু আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখিয়েছেন।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, যাওয়ার পথে তোমার কবরে আযাব দেখলাম, আমার পথে শান্ত, কারণ কি? কবরের লোকটা পয়গম্বর মুসাকে সালাম দিয়ে বলেন, পয়গম্বর, আমি ইন্তিকালের সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ইন্তিকালের পর আমি কবরে শুইলাম, আমার কবরে এতদিন পর্যন্ত আযাব হইতেছিল, কিন্তু আজকে আমার স্ত্রীর পেটে রেখে আসা সেই নাবালেগ মাসুম বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। আজকে মক্তবের উস্তাদ, নুরানির উস্তাদ আমার বাচ্চাটাকে কায়দার সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দার সবকে আমার বাচ্চা যখন আমার নাম নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাছে মক্তবে পড়েছি, আমার উস্তাদজি পড়িয়েছেন, কোনো ব্যক্তির যখন সাকরাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তার মাথার পাশে বসে যদি সূরা ইয়াসিন কোরআন শরীফ থেকে খুলে পড়া হয়, সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে রব্বিকা আবা তার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেন। এই কথা বলেই বাচ্চাটা দৌড় দিয়েছে, বাবার শিয়রের পাশে হাজির, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবালেগ মাসুম বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু, আমি আপনার চতুর্থ সন্তান, আমি ব্যারিস্টার না, আমি ইঞ্জিনিয়ার না, আমি ব্যাংকের ম্যানেজার না, আমি বড় হতে পারিনি, টাকা কামাতে পারিনি, চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাব সেই সামর্থ্য আমার নেই, আপনাকে ভালো খেদমত করব সেই তৌফিক নেই, ফলমূল কিনে আনবো সেই সামর্থ্য আমার নেই, কিন্তু আব্বু মক্তবে আপনি আমাকে ভর্তি করেছেন, আপনি এখনো নাবালেগ মাসুম বাচ্চা, মক্তবের উস্তাদজির কাছে পড়েছি, পয়গম্বর আরবি, মদিনাওয়ালা নবী, কাউসারওয়ালা নবী, দু জাহানের বাদশাহ, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, পয়গম্বর আরবি ইরশাদ ফরমান, যখন কারো সাকরাত শুরু হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, মক্তবের উস্তাদ যে আমাকে পড়িয়েছেন, মদিনাওয়ালা নবী বলেছেন, মৃত্যুর যন্ত্রণাগ্রস্ত ব্যক্তির শিয়রের পাশে বসে যদি সূরা ইয়াসিন খুলে তিলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তিলাওয়াতের বরকতে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন। এই কথা বলি বাচ্চাটা কালামে হাকিম খুলে তিলাওয়াত করতে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। মুআজ্জাজ হাজিরিন, আরশে মুআল্লার মালিক, আরশে আজিমের মালিক, আসমান জমিনের মালিক, চাঁদ সূরজের মালিক, পাহাড় নক্ষত্রের মালিক, সাগর নদীর মালিক, রব্বে কাবা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার আযাব আর গজবের ফেরেশতারা, আজরাইলের সঙ্গী ফেরেশতারা আমার এই বড় বান্দাকে চাপ দিয়ে ধরেছো, তার মাথার পাশে বসে, তার শিয়রের পাশে বসে তার নাবালেগ মাসুম বাচ্চা আমার কালাম খুলে আমার কালাম থেকে সূরা ইয়াসিন পড়া শুরু করেছে, আমার আরশে আজিমে কম্পন শুরু হয়েছে, আমার এই বড় বান্দার নাবালেগ মাসুম বাচ্চা তার বাবার শিয়রের পাশে বসে আমার নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তেছে, আমি রবে বলতেছি, এই মুহূর্তে তার নাবালেগ মাসুম বাচ্চার তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিলাম। তাহলে মাদ্রাসায় শিক্ষার সাথে সম্পৃক্ত থাকলে, আলেমকে মহাব্বত করলে, বাচ্চাকে মাদ্রাসায় পড়ালে মৃত্যুর যন্ত্রণার সময়ে লাভ আছে না নাই? দুনিয়ার লাভের কথা শুনলাম, কবরের জগতে লাভের কথা শুনলাম, মৃত্যুর সময়ে মৃত্যুর যন্ত্রণা মাফের কথা শুনলাম, 4 নম্বর বাকি আছে কিয়ামতের ময়দানের কথা। বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আলেমদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, এই আলেমদের দল, তোমরা এক সাইড হও। সুবহানাল্লাহ বলেন না? আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বিচার করবেন। কোথায়? পর্দার আড়ালে। বিচার কাজ শেষ হওয়ার পর
আল্লাহ বলবেন আলেম সমাজ আপনারা জান্নাতের দিকে রওনা হন। সুবহানাল্লাহ। আলেমরা জান্নাতের দিকে রওনা হবে। পথিমধ্যে পাশে পথের দুই দাঁড়ে কিছু জাহান্নামের আসামি, গাজীর গাঁয়ের দোকানদার, পান বিক্রেতা, জমিনওয়ালা, ব্যবসায়ী, প্রবাসী, আল্লাহ মাফ করুন, এই গ্রামের সবাই জান্নাতি হোক, সবাই বলে আমিন। কথার কথা, নকলে কুফুর, কুফুর না বাসাদ, এই হিসেবে বলছি। আলেমরা যখন জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দুই পাশে কিছু জাহান্নামী লোক দাঁড়ায় থাকবে, দাঁড়ায় পিছন থেকে ডাকতে থাকবে, এই মাওলানা সালমান সাহেব, আমারে চিনেন না? আমি না গাজীর গাঁয়ে মোড়ে দোকানদারি করতাম, আপনারে পান খাওয়াইছি, চা খাওয়াইছি। একটা ছাত্র যা ডাক দিয়ে বলবে, এই বেটা আমারে চিনো না? আমাদের ঘরে না তুমি লজিং ছিলা? এই বেটা আমারে চিনো না? আমি না তোমার মোহাব্বত করে একদিন বিস্কিট কিনে দিছিলাম। আমারে চিনো না? আরেকজন ডাক দিয়ে বলবে, আমি না তোমার একদিন ইফতার করাইছিলাম, তোমাদের মাদ্রাসায় ইফতারি দিছিলাম, মনে নাই? তো এরকম আলেমরা যখন জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দুই পাশে কিছু তাদের পরিচিত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পিছন থেকে ডাক দিবে। হাদিস শরীফে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তখন আলেমরা তাদের গতি রোধ করে দাঁড়িয়ে যাবেন, পিছনে তাকাবেন। আল্লাহু আকবার বলেন। পিছনে তাকিয়ে দেখবেন, হ্যাঁ এটা তো গাজীর গাঁয়ের সেই দোকানদার, এটা তো গাজীর গাঁয়ের সেই কৃষক, এটাতে গাজীর গাঁয়ের সেই প্রবাসী, এটা তো গাজীর গাঁয়ের সেই অটো চালক, আমার কাছ থেকে ভাড়া রাখেনি। কে করেন? আলেমদেরকে মহাব্বত করে এমন লোক আছে না? মাঝে মধ্যে আমরা রাস্তায় দাঁড়ায় থাকি, ইশারা দিয়ে নিয়ে আসে। আমার গাড়ি আমার কাছে পৌঁছতে পৌঁছতে আমি মাদ্রাসা থেকে বের হয়ে গেছি, রাস্তায় দাঁড়ায় রয়েছি। ঢাকার একটা ভিআইপি গাড়ি, তার মালিককে নামাই দিয়ে আসছে চাঁদপুরে, আমার সালাম দিছে গাড়ির ভিতরে থেকে। পরে গ্লাস খুলে জিজ্ঞেস করে, হুজুর কোথায় যাবেন? আমি বলছি যাবো ঢাকার দিকে নরসিংদী, আর গাড়ি আসতেছে সামনে, হুজুর উঠেন। আমি আমার সফর সঙ্গীকে উঠাইলাম, সামনে এসে চাইলাম একটু চা খাওয়াই ওনাকে। হুজুর আপনার খেদমত করেছে, এটা আল্লাহ পাকের দয়া, কিন্তু আমি এর বিনিময় নিতে চাই না। এক কাপ চা খাওয়াতে পারিনি। কি বলেন? আল্লাহ যদি আমাকে কবুল করেন, জান্নাতের দিকে রওনা হই, এই যে আজকের গাড়ির ড্রাইভার, সে যদি পিছন থেকে আমাকে ডাক দেয়, তাকে কি ফেলে যাওয়া সম্ভব? হাদিসে পয়গম্বর আরবি ইরশাদ ফরমান, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনের উপর আমল করে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হারাম হালাল জানে, ও হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানে। পয়গম্বর বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন কোরআন পড়নেওয়ালা আলেমকে আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাবেন। শুধু তাই না, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এই আলেমের থেকে আল্লাহ পাক এমন 10 জনের জন্য সুপারিশ কবুল করবেন। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, যারা তার পরিবারের সদস্য, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন প্রত্যেকজন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নাম অবধারিত বাধ্যতামূলক জাহান্নামী, এমন 10 জনকে আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অনেকে বলে কোরআনে হাফেজ যে, সে 10 জনকে জান্নাতে নেবে। এটা কোরআনের হাফেজের সাথে সম্পৃক্ত না। কোরআনওয়ালা আলেম, যে কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এমন আলেম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কোরআনের এক হরফ তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা।
কোরআনের একটা আয়াত পড়লে 10 নেকি হয়, একটা নেকিকে আল্লাহ 10-এ রূপান্তরিত করেন। ওই হাদিস দিয়ে এই হাদিসের ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআনের একটা হরফ পড়লে যেহেতু 1 নেকির বদলায় 10 নেকি দেন, তাহলে কোরআনের আমলকারী আলেম যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন 10 জন জাহান্নামী কি সুপারিশ করে জান্নাতে নেবে, 10 জন না 10 দশন 100, সে বরং 100 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। আর কোরআনে হাফেজের ব্যাপারে হাদিসে আসছে, ইউকালু লিসাহিবিহিল কোরআন, ইউকালু লিসাহিবিহিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজের ব্যাপারে হাদিস আসছে, পয়গম্বর বলেন, ইউকালু লিসাহিবিহিল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে, কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, চড়তে থাকো, ওয়ারাত্তিল, সুন্দর করে তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে সুন্দর করে পড়তে আজকেও তুমি সুন্দরভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো, চড়তে থাকো, আলিফ লাম মিম পড়ো, এক তালার উপরে ওঠো, যালিকাল কিতাব পড়ো, আরেক তালার উপরে ওঠো, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়ো, আরেক তালা উপরে উঠো, সোনার রূপার ইট, একটা ইট সোনার, আরেকটা ইট রূপার, এমন সোনার রূপার তৈরি জান্নাতের সৌচ্চ ছিরায় উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর বলেন, তোমার ঠিকানা হলো, তোমার তিলাওয়াত যেখানে যে শেষ হবে, সাহেবে কোরআন হাফেজ, তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে, জান্নাতের মধ্যে তোমার আসন তত উঁচাই হবে। তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে, তোমার আসন তত উঁচাই হবে। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে হাফেজে কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন যে কোরআনে হাফেজ তার মা বাবার মাথায় আল্লাহ পাক এমন 2টা নূরের তাজ পরাবেন, যে নূরের তাজের আলোতে গোটা কিয়ামতের ময়দান চমকে উঠবে। বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহানের ছেলে, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, তার ছেলে যখন কোরআনে হাফেজ হয়েছে, সে এসে বাদশাহ আলমগীর, কথা বুঝতেছেন তো, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তার বাবা বাদশাহ শাহজাহানের কাছে এসে বলে, আব্বা, আমার ছেলে আপনার নাতি কোরআনে হাফেজ হয়েছে। বাদশাহ শাহজাহান বলে, মাশাআল্লাহ, বলে চুপ, আর কোনো কথা বলে না। বাদশাহ আলমগীর বলতেছে, আব্বা, আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি তো বেশি খুশি হইলেন না, আপনি শুধু মাশাআল্লাহ বললেন, আর কিছু বললেন না। তো বাদশাহ শাহজাহান বলতেছে, বেটা, আমার নাতি হাফেজ হয়েছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে নূরের তাজ তো আমি দাদার মাথায় উঠবে না, তুমি বাবা বাদশাহ আলমগীরের মাথায় উঠবে। তো আজকে আনন্দ তোমার। আমার ছেলে যদি এই বাদশাহ আলমগীর হাফেজ হতো, তাহলে আমার মাথায় নূরের তাজ উঠতো, আমার আনন্দের বিষয় ছিল। আজকে তোমার আনন্দের দিন, তোমার খুশি দিন, তুমি খুশি হও। কি বলেন, কেমন বাদশাহ ছিলেন তারা? বাদশাহ আলমগীর বাবার কথার অর্থ বুঝতে তার বিলম্ব হয়নি। বাদশাহ আলমগীর রাজ দরবার ছেড়ে চলে আসলেন, কোরআন হেফজ করতে শুরু করেছেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাদশাহ আলমগীর কোরআন হেফজ করতে শুরু করেছেন। হেফজ সম্পন্ন করে এবার বাবা শাহজাহানের কাছে যেয়ে বলেন, আব্বা, আজকে আপনার নাতিও হাফেজ, আপনার ছেলেও হাফেজ। কেমন বাদশা তার আছে? আজকে আপনার ছেলেও হাফেজ, আপনার নাতিও হাফেজ। বাদশাহ শাহজাহান বলেন, হ্যাঁ, আজকে আমার আনন্দের দিন, কারণ আমার ছেলে হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মাথায় নূরের তাজ পড়াইবেন। বলতেছিলাম,
জান্নাতের দিকে যখন আলেমরা রওনা হবেন, মনে আছে তো কথা, রাস্তার দুই পাশে লোকেরা দাঁড়িয়ে পেছন থেকে ডাকতে থাকবে, ফিরে তাকাবে, মাওলানা সালমান গাজীরগাঁও মুহতামিম সাহেব, আপনি আমারে চিনেন না? মাহফিলে না 10,000 টাকা দিলাম, মাহফিলে না 20,000 টাকা দিছিলাম গাজীরগাঁও মাদ্রাসার জন্য, আমারে চিনেন না? বলবো হ্যাঁ আপনাকে চিনছি। মাদ্রাসার ছাত্ররা আলেমরা পিছনে তাকায় পরিচিতদেরকে দেখবে। হাদিসে আসছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তখন আলেমরা বলবেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে যারা মহাব্বত করেছে তাদের ব্যাপারে আমাদের সুপারিশ আপনি কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ তাআলা নবীদেরকে যেমন সুপারিশের অধিকার দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে সুপারিশের অধিকার আল্লাহ দিবেন। উলামায়ে কেরাম তখন পরিচিত জন দেখে দেখে সুপারিশ করে করে তখন জান্নাতের জন্য তাদেরকে মনোনীত করতে থাকবেন। সেই দিন অপেক্ষায় থাকবো, গাজীরগাঁও হাফিজিয়া মাদ্রাসার কোন ছেলেটাকে আমি চিনি, তাকে মহাব্বত করতে থাকি। আমি যে অঞ্চলে থাকি, মতলব চাঁদপুর, ওই এলাকার ব্যাপারে আমি শুনেছি মানুষ আগে আলেম ওলামা তলবে আলেমদেরকে এত মহাব্বত করত, আর মহাব্বত করবে না কেন? ওয়াইন্নাল মালাইকাতা লা তাদউ আবনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। দুনিয়ার মানুষ মাদ্রাসা ছাত্রকে মহাব্বত কেন করবে না? অথচ নবী ও মদিনাওয়ালা নবী বলেন, নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্র যখন পথে হাঁটে, ওয়াইন্নাল মালাইকাতা লা তাদউ আবনিহাতিহা লিদাল্লি তালিবিল ইলমি, মাদ্রাসার ছাত্র তলবে ইলমের সম্মানার্থে ফেরেশতারা তাদের নূরের পর পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায় দেয়। কোনো এমপি মন্ত্রী আসলে ফেরেশতারা পাখা বিছায়, ব্যারিস্টার আসলে ফেরেশতারা পাখা বিছায়, ডক্টর ইউনূস আসলে ফেরেশতারা পাখা বিছায় দিবে, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা আসলে, বারাক ওবামা। কিন্তু একজন সাধারণ গরিবের এতিমের ছেলে মাদ্রাসায় পড়ে, সে যখন পথে হাঁটে, মদিনা নওয়ালা নবী বলেন ফেরেশতারা তাদের নূরগুলো পাখাগুলো রাস্তায় তাদের পায়ের সামনে বিছায় দেয়। গর্তের পিপিলিকা, নদীর মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। আরো আসতে বলেন সুবহান। শুধু তাই না, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বাগদাদের, ইরাকের বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় পড়েন, ইরাকের বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় পড়েন। মাদ্রাসা থেকে রওনা হন প্রতিদিন, উস্তাদ বলেন বেটা আগে আগে মাদ্রাসায় আসবা। প্রতিদিন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলার মাদ্রাসায় আসতে বিলম্ব হয়। উস্তাদ জিজ্ঞেস করেন, এই বেটা তোমার প্রত্যেক দিন বলি আগে আসতে, তুমি দি পিছনে পড়ে আসো কেন? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ ইমাম উস্তাদকে বলেন, উস্তাদ আপনার সাথে ওয়াদা করে যাই আগে মাদ্রাসায় আসব, কিন্তু যখন রওনা হই আমি ঘর থেকে বের হওয়ার পরেই আমি যখন ঘরের বাহিরে পা ফেলি আমার পায়ের নিচে কি জানি চমকায় ওঠে, আমার ভয় লাগে, এই জন্য দ্রুত হাঁটতে পারি না। প্রতি কদম ফেলি আমার পায়ের নিচে চমকায় ওঠে, এজন্য আমি দ্রুত হাঁটতে পারি না, ভয়ে ভয়ে আস্তে আস্তে আমার বিলম্ব হয়ে যায়। এই জন্য আমি মাদ্রাসায় এসে প্রথম টেবিলে বসতে পারি না, পিছনের টেবিলে বসতে। তার ওস্তাদ বললেন, শোনো, তুমি যখন মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হও, পয়গম্বর আদম আবি হাদিসে বলছেন ফেরেশতারা তলবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছায়। ফেরেশতাদের পাখা যেহেতু নূরের পাখার সাথে মানুষের পায়ের, আদমের পায়ের ঘর্ষণ লাগার পর চমকায় ওঠে, এটা ফেরেশতার পায়ের পাখার সাথে তোমার পায়ের ঘর্ষণ লাগার কারণে প্রতি কদমে কদমে তোমার পায়ের নিচে নূর চমকায় ওঠে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ফেরেশতা আলেম তলবে আলেম যখন জান্নাতের দিকে রওনা হবে, পিছন থেকে যখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে ডাকতে থাকবে, তখন যেমন
আলেমরা পরিচিতিজন গাজীর গাঁয়ের কাউকে রেখে জান্নাতে যাবে না, আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকলে হাদিসের 4 নম্বর অংশ, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। পয়গম্বর বলেন এই 4 ছাড়া আলেম হবা, আলেমের ছাত্র হবা, আলেমের কথা মতো জীবন যাপন করবা, অথবা আলেমকে মুহাব্বত করবা, এই 4 ছাড়া ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমটা হবা না, সাবধান, আলেম বিদ্বেষী হবা না, আলেমের সাথে শত্রুতা দুশমনি রাখবা না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যেমন আলেম তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, রেখে যাবে না, তুমি উপমা দিয়ে দিয়ে বলতে থাকবে আমি গাজীর গাঁয়ের অমুক, আমাকে চিনেন না, আমি কেউ আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। মুআজ্জাজ হাজরিন, কিয়ামতের ময়দানে আলেমরা যেমন আমাদের সঙ্গী হবে, দুনিয়ায় কিন্তু আলেমরা আমাদের আপনাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র আলেম বানানোর জন্য পেটে পাথর বেঁধে রাখে। আওয়াজ করে বলুন। না হয় মাদ্রাসার উস্তাদদের বেতন কত টাকা? বর্তমান সময়ে যেই টাকা বেতনে মাদ্রাসার উস্তাদরা খেদমত করেন, অনেক জায়গায় মাদ্রাসার উস্তাদদের বেতন বাকি থাকে। দেখেন সংসার চালানো কঠিন, একটা অটো চালক, সিএনজি চালকও কিন্তু মাসে 20, 25, 30 হাজার টাকা হালাল ইনকাম করে। সেখানে মাদ্রাসার উস্তাদরা মাত্র 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা ওজিফায় সম্মানিতে চাকরি করেন। এই জন্য আমি বললাম যেন তারা পেটে পাথর বেঁধে আমাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য তারা যুদ্ধের ময়দানে নামছে। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? তো যেই সকল আলেমরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই সকল আলেমদের জন্য, খেদমতের জন্য, মুহাব্বতের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, তাহলে দুনিয়ায় আলেম মাদ্রাসা শিক্ষা এবং কোরআনের শিক্ষা আলেমের সম্পর্কের কারণে দুনিয়ায় লাভ আছে না নাই? মৃত্যুর সময় লাভ আছে না নাই? কবরের জগতে লাভ আছে না নাই? কিয়ামতের ময়দানে লাভ আছে না নাই? এবার বুঝে থাকলেন, যদি লাভ থাকে তাহলে মৃত্যু পর্যন্ত হালাল উপার্জন যা করব এর একটা অংশ মাদ্রাসায় দিয়ে আলেমদেরকে মুহাব্বত করে, আলেমদের কথা শুনে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়িয়ে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে কবরে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?